নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। কালী পুজোর পরে এখানে এক ধরনের উৎসব হয় গোবর্ধন পুজো বলে। আমাদের ওখানে তো হয় না, তবে এখানে দেখেছি এই উৎসবটা হয়। আমরা এখন ওদের অফিসের যে অ্যাপার্টমেন্টে এসেছি সেটা তো এই গ্রামের পাশেই। তো এই গ্রামের মানুষরাই যে এইসব গোবর্ধন উৎসব পালন করে, তো তারাই ডেকেছে যে আসো দেখে যাও কীরকম পুজো হয়। তো তাই এবছর প্রথম এসেছি। তো এখনও হয়নি শুরু, কিন্তু কত বাচ্চারা দেখেছেন কত সুন্দর মজা করছে। গ্রামের পরিবেশ তো গ্রামেরই মতো হয়, তবুও এখানকার বাচ্চারা নিজেদের মতো করে কত সুন্দর সবাই মিলে আনন্দ করছে। ছেলেকেও দেখেছেন এসে এদের সাথে বন্ধুও হয়ে গেছে, আবার এদের সাথে সবাই মিলে বাজি ফাটাচ্ছে। ওর বাবাকেও দেখুন, ওর বাবাও আনন্দ করছে। যখন আমরা যেই পরিবেশে থাকি তখন সেই পরিবেশের মানুষজনরাই আপন হয়ে ওঠে, নিজের হয়ে ওঠে। চাই নিজের লোকরা সামনে নাই থাকুক, আশেপাশের মানুষরা যদি আপনাকে নিজের বলে কাছে টেনে নেয়, তাহলে আপনার দেখবেন অতটা মনে হয় না যে আপনি তাদের নিজের নয়। সত্যি এরা খুবই ভালো। এই যে শুরু হচ্ছে, এই যে গোবর দেখছেন, এই গোবর রাখা, এবার এই গোবর দিয়ে হবে। ছেলেকে দেখেছেন, ছেলের তো প্রশ্নের শেষ নেই, এটা কি, এই গোবর দিয়ে কি হবে। ও ভাবছে এই গোবর এরা হাতে লাগাবে কি করে, ও ঘেন্নাও পাচ্ছে। আর ওর মধ্যে একটা ধূপ আছে, দেখুন ওই ধূপটা তুলছে। আসলে এরা আগে পুজো করে নিয়েছে, তারপর এবার এটা দিয়ে গোবর্ধনের একটা মূর্তি বানাবে, তারপর সেটাকে পুজো করবে। গোবর দিয়ে প্রথমে একটা মূর্তি হবে, তারপর তার পাশে একটা বাচ্চারও মূর্তি হবে, তারপর সেটাকে পুজো করে তারপর এরা বাজি ফাটাবে। কালী পুজোর দিন যেমন আমরা বাজি ফাটাই, তো এরা কালী পুজোর দিন বাজি ফাটিয়েছে, তবে খুবই কম বলতে পারেন। যেই পরিমাণে আজকে ফাটাবে সেই পরিমাণে কালী পুজোর দিন ফাটায়নি। সমস্ত বাজি এরা রেখে দিয়েছে। এরা আজকের দিনে সমস্ত এদের যে গাড়ি আছে, সমস্ত যেসব গাড়ি দিয়ে এরা চাষ করে, বা যেমন বাইক, 4 চাকা বা ট্রাক্টর, সমস্ত গাড়ির আগে পুজো করে নিয়েছে। আর এই গোবরটা যেটা জমা ছিল সেটাও পুজো করে নিয়েছে। গ্রামের বউরা দেখুন কি সুন্দর গোবর দিয়ে এত সুন্দরভাবে এত তাড়াতাড়িভাবে বানিয়ে ফেললো। আমরা দূর থেকেই শুধু দেখতে থাকছি, আমরা তো হাতও লাগাতে পারবো না। সত্যি গ্রামের মানুষরা সত্যিই মাটির মানুষ, তারাই এখনও পুরো মাটির সাথে জুড়ে আছে। গ্রামের সমস্ত বউরা আজকের দিনে এসে তারা এই গোবর দিয়ে বানায়। তবে অনেকেই আসতে পারেনি, আসলে সবার ঘরেই ছোট বাচ্চা আছে। এখানে ওয়েদার তো রাত্রের দিকে ঠান্ডাও পড়ে গেছে, তবু তো কিছু বাচ্চা এসেছে, কিছু বাচ্চারা আসেনি। তো সেই ঠান্ডার কারণে হয়তো অনেক বউরা আসতে পারেনি, ছোট ছোট বাচ্চা নিয়ে আসাও যায় না। এবার এই যে দেখছেন এই গোবর দিয়ে যেটা বানাচ্ছে, দেখুন কি সুন্দর বানাবে, শুধু তাড়াতাড়ি করে। এখানে তো এখনও গ্রাম বলে এখনও এখানে গরু, মোষ, ছাগল আরও অনেক কিছু পশু দেখতে পাওয়া যায়, আর তাদের গোবর দিয়ে অনেক কিছুই তৈরি হয়। তবে আমাদের ওখানে এসব কিছু দেখতে পাওয়া নাই যায় বলে বলতে পারেন। না গরু দেখতে পাওয়া যায়, না মোষ দেখতে পাওয়া যায়, একদমই দেখতে পাওয়া যায় না। আগে যাও বা একটু গরু দেখতে পাওয়া যেত, এখন তো কিছুই দেখতে পাওয়া যায় না। শহর যত উন্নত হয়েছে তত এইগুলো লুপ্ত হয়ে গেছে শহর থেকে। তবে এগুলো জানেন তো, এগুলো প্রকৃতিরই একটা পার্ট, একটা অংশ, যেটা প্রকৃতির সাথে আমাদেরকে জুড়ে রাখে। চলুন ওসব কথা বাদ দিন। দেখেছেন কত সুন্দর বানিয়ে দিয়েছে, দেখুন কি সুন্দর গোবর নিয়ে এমনভাবে বানাচ্ছে যেন মনে হচ্ছে যেন নর্মাল ব্যাপার। সত্যি বলছি, আমি দূরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার হাত দিতে এতটুকুও যেন সাহস হচ্ছে না যে আমি হাত দিতে পারবো বলে। ওটাতে দূর থেকে দাঁড়িয়ে দেখছি ঠিকই, ভালো লাগছে ঠিকই, কিন্তু হাত দিতে যেন মন একদম চাইছে না। মনের ভেতরটা একটা ঘেন্না বলেও জিনিস আছে, সেই ঘেন্না জিনিস সাড়া দিচ্ছে যে হাত দেওয়া যাবে না। আসলে এরা প্রতিদিন হাত দেয়, তো একটা অভ্যেসেরও তো ব্যাপার। ধরুন কোনো জিনিস আপনি প্রতিদিন কিছু হাত দিচ্ছেন, করছেন, তাহলে আপনার অভ্যেস হয়ে যায়, তখন আর আপনার মধ্যে সেই ঘেন্না ব্যাপারটা থাকে না। অনেক সময় দেখবেন ছোটোবেলায় যখন ছোট ছিলাম, বাড়ির ধরুন দিদিদের যদি বিয়ে হয়ে যেত আগে, দিদি বলুন বা অনেকেরই ধরুন, তাদের যখন ছোট বাচ্চা হতো, সেই বাচ্চা যখন কোলে নিতাম বা কোলে পটি করে দিত, তখন খুব ঘৃণা হতো। আবার যখন নিজের কোনো ছেলে মেয়ে বা নিজের সন্তান হয়, যখন নিজের সন্তান নিজের গায়ের উপর পটি করে, বমি করে, টয়লেট করে, কত কিছুই না করে দেয়, কিন্তু মা হয়ে যেন সব ঘেন্না কোথায় উড়ে যায়। তো সেটা এখন প্রতিদিনের অভ্যাস হয়ে ওঠে মায়েদের।
তখন মায়েরা কোনো কিছুই আর ঘেন্না পায় না। ছেলেকে দেখেছেন, খুব খুশি। ছেলে এগুলো দেখে সত্যিই খুশি হয়েছে। আমরা ভাবতেই পারিনি যে ছেলে এই জিনিসগুলো দেখেও খুশি হবে। চাই যেরকম পরিবেশ থেকেই মানুষ হোক না কেন, খুশি নিয়েই দরকার। ছেলে যেই পরিবেশেই যাচ্ছে সেই পরিবেশেই যে খুশি হচ্ছে, পরিবেশটাকে যেন হঠাৎ করে নিজের করে নিচ্ছে, সেটাও খুব বড় কথা। অনেকেই পারে না নতুন পরিবেশে গিয়ে সেই পরিবেশকে নিজের করে নিতে বা সেই পরিবেশের মানুষজনকে নিজের করে নিতে। দেখেছেন, কথা বলতে বলতে এখানে বানিয়ে ফেলা হয়েছে সেই মূর্তি, গোবর্ধনের মূর্তি বানানো হয়েছে, আর ঠিক তার কোলের কাছে একটা ছোট বাচ্চা বানানো হচ্ছে। এবার এটা পুরো রেডি। এবার হাত দিয়ে এই জায়গাটাকে একটু ভালো করে, যেমন গোবর নেতা দেয় না, তো সেরকম দিয়ে ভালো করে গোল করে করে তারপরে একটু ডিজাইন মতো করবে, তারপর একটু পুজো করবে। পুজো করে তারপরে এরা বাজি ফাটাবে। তো দেখুন, ভালোই লাগছে। কিছু কিছু সময় জীবনে নতুন অভিজ্ঞতা হওয়া উচিত, নতুন জিনিস দেখাও উচিত, সেই জিনিস থেকে কিছু শেখাও উচিত। চাই তুমি সেই জিনিসটা নাই করো, তবুও কিছু দেখলে কিছু তো অভিজ্ঞতা হয়, যেটা জীবনের কাজে লাগে। যে কোনো কাজে বা কখনো লাগে বা নাই লাগুক, তবুও মনে হয় যে হ্যাঁ, নতুন জিনিস যেটা আমি দেখেছিলাম। ভিডিও বানানোর কিছুটা উদ্দেশ্য আমার নিজের পরিবারের বা পরিজনদের বা প্রিয়জনদের, প্রিয় মানুষদের, তাদের উদ্দেশ্য বলতে পারেন। তাদের থেকে আমি যখন এতটা দূরে থাকি, তারা প্রত্যেকেই ভাবে যে আমি কী করে থাকি, কিভাবে থাকি, কিভাবে আনন্দ করি। এই পরিবেশে তো এটা হয় না, এখানে এটা পাওয়া যায় না, এখানে কিছুই পাওয়া যায় না। তাদের যে ভাবনা চিন্তা, তাদের একটা ভয় ভেতরে, সেই সমস্ত ভয় থেকে যখন আমি এই ভিডিওগুলো বানিয়ে যখন তাদের দেখাই বা তারা দেখে, আমি যখন ভিডিও ছাড়ি, তারা দেখে সত্যিই তারা ভাবে যে তারা একদম আমার কাছে আছে, একদম যেন আমাকে কাছ থেকে তারা দেখতে পায়। আর আমি যে কিভাবে আছি পরিবেশের সাথে, আমি, আমার ছেলে, স্বামী, সবাই কিভাবে আনন্দ করছি বা পরিবেশের সাথে মানিয়ে নিয়েছি, ঠিক আছি, আমরা ভালো আছি, তো সেটা দেখে তারা সত্যিই খুব খুশি হয়, তাদের ভালো লাগে। তো এই ভিডিওর উদ্দেশ্য তাদের জন্যও বলতে পারেন কিছু। তবে তাদের কাছেও তো এসব জিনিস নতুন নতুন, তাদেরও ভালো লাগে এসব নতুন নতুন জিনিস দেখতে। তারা বলেছে যে বিশেষ করে গ্রামের যে কোনো ভিডিও বা গ্রামের যে কোনো পরিবেশের ভিডিও যদি আমি পাই, তাদের জন্য যেন দেখাই। তাদের খুবই ভালো লাগে যে এত সুন্দর পরিবেশ, সত্যি গ্রাম হলেও পরিবেশটা খুব সুন্দর। দেখুন, পুজো মোটামুটি হয়েই গেছে। দেখেছেন, প্রথমে বানানো হয়ে গেছে, তারপর সবাই সবার মতো পুজো করে নিয়েছে। পুজোর পরে না আবার একটা জিনিস হবে, আপনাদের দেখাবো। এই দেখুন, পুজো হয়ে গেছে, এই সবাই এবার উঠে যাচ্ছে। আর ওই দিকে দেখুন, একজন ট্রাক্টর আছে না, ট্রাক্টরে একজন বসে আছে, সে আবার ট্রাক্টর চালাবে এর উপর দিয়ে। এদের নাকি নিয়ম, পুজো করার পর এর যে গলা আছে বা শরীরের যে কোনো একটা পার্টের ওপর দিয়ে ট্রাক্টরের একটা চাকা উঠিয়ে নিয়ে যাবে। কি নিয়ম আমি জানি না, আমি ঠিক বুঝতেও পারছি না। এই যে সবাই সরে যাচ্ছে, তারপর উনি আসবেন। হয়ে গেছে, এবার বাজি ফাটানো হবে। দেখুন, বাজি ফাটানো শুরু হয়ে গেছে। ওদিকে ওটাও পুজোও হয়ে গেছে, এবার এদিকে বাজি ফাটানো হচ্ছে। বাজি ফাটানো হচ্ছে এদিকে, আর এদিকে কিছু মহিলারা আছে, তারা আবার গ্রামের গানও গাইবে। তবে এই পুজোর পর নাকি তাদের গান গাইতে হয়। তো এদিকেই বাজি ফাটানো হচ্ছে, আর এই পাশে কিছু মহিলারা বসে আছে। দাঁড়ান, বাজি ফাটানো হচ্ছে তো আগে এটা দেখে নিই, তারপর ওদিকটা যাচ্ছি। এই যে এদিকে এনারা গান গাইছে, তবে সত্যি বলছি আমি কিছুই বুঝতে পারছি না এনাদের ভাষা, কারণ এনারা তো প্রপার রাজস্থানী ভাষায় গান গাইছে। তো হিন্দি ভাষাও নয়, প্রপার রাজস্থানী ভাষাটা একটু কমই বুঝতে পারি,
তবে এরা যেহেতু গানটা গাইছে এক সুরে, তো সেটা একটু অসুবিধা হচ্ছে বুঝতে, সেই জন্য আমি বুঝতে পারছি না। তবে আমি পাশেই বসে আছি, এনারা বলছিল আমাকে যে আমাদের সাথে গাও, কিন্তু আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি তাহলে কি গাইবো বলুন তো। ছেলেকে দেখেছেন, সব দিকে আছে, যেহেতু গান হচ্ছে তো সেই জন্য ও শুনতে এসছে কি গান হচ্ছে। ও তো বুঝতে পারছে না যে গানটা হচ্ছে কি, কারণ এই ভাষায় তো শোনেনি কোনো দিন, সেই জন্য ও মন দিয়ে শুনছে, তবে ও মন দিয়ে উপভোগ করছে। আর ইনি দেখুন, আমার বর এখানে বসে আছে, এনে গ্রামের একজন মানুষ, গ্রামের কি সুন্দর পাগড়ি পরে মাথায় ধুতি পাঞ্জাবি পরে বসে আছে দেখেছেন। রাজস্থানীদের তো পাগড়িটাই মেন। তবে এই পাগড়ি বাঁধা আমি একদিন বলেছি এনাকে বেশ সুন্দর করে আমার সামনে করে দেখাতে। হয়েই গেছে মোটামুটি, অনেকক্ষণ হলো এসেছি, চারিদিকে ঘোরাও হয়ে গেছে, বাজি ফাটানো হয়ে গেছে। চলুন ছেলেকে ডাকি যদি বাড়ি যায়। सना घर चलो, पूरा तो हो गया, चलो घर चलते हैं, बहुत लेट हो गया। फ्रेंड को बाय कर दो, चलो चलो ना। हाँ नहीं जाना, और थोड़ी देर रुक के और थोड़ी देर रुक के फिर चलेंगे। हाँ 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 सही है। आज 12 बजे 12 बजे 12 बजे तक चलता हूँ, 11 बजे से जाएंगे, 12 बजे से जाएंगे। 10 बजे 10 बजे 10 बजे और 10 मिनट्स बोलो, 10 मिनट्स बोलो। अभी सर 10 मिनट के बाद चल जाऊंगा। चल जाओगे, नहीं तो 11 बजे भी चल सकते हैं। बोलो और 10 मिनट्स बाद बोलो। 10 मिनट बाद भी चल जाऊंगा। ছেলে তো যাবে না বললো, শুনতেই পেলেন। এখনও আরও 10 মিনিট, মানে 11টা 12টা, তাই আমি বসে আছি এনাদের পাশে, এনার একটু গান গাইছে, একটু শুনি, তারপর যাব। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও। সকলে খুব ভালো থাকুন, খুব সাবধানে থাকুন, খুব সুন্দর আনন্দ করুন।